জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে 10 মিনিটের প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতদের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার প্রতিবাদে তারা এই ওয়াকআউট করেন। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের 18তম দিনের অধিবেশন শুরু হয়। বৈঠকের শুরুতেই সিপিবি সাধারণ সম্পাদক বলেন, ঐকমত্যের আলোচনা জরুরি, তবে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। তবে পরে তারা আবারও বৈঠকে যোগ দেয়। আসিফ, আপনি যেমনটি বলছিলেন যে আজ 18তম দিনের মতো বৈঠক হচ্ছে, এটি দ্বিতীয় দফায় বৈঠক হচ্ছে। প্রথম দফায় আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসে ঐকমত্য কমিশন, এবং দ্বিতীয় দফায় সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আজকে সেই আলোচনার 18তম দিন। আজ আলোচনার যে আলোচ্যসূচিতে রয়েছে যে 5টি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগ, এই 5টি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কি হবে, কারা এই 5 প্রতিষ্ঠানে নিযুক্ত হবেন, কাদের নিয়োগ দেওয়া হবে এবং কাদের মাধ্যমে এই নিয়োগ হবে, সেই বিষয়টি আসলে আজ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। এবং ঐকমত্য কমিশন যে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে এবং এই প্রতিষ্ঠানগুলোতে যারা নিযুক্ত হবেন, যারা কর্মরত থাকবেন, তারা যেন আসলে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হয়ে এই পদগুলোতে তারা তাদের কাজ করতে পারেন এবং এই প্রতিষ্ঠানগুলো যেন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার বিষয়ে আজকে আলোচনা করছেন। এক্ষেত্রে আরেকটু জানিয়ে রাখতে চাই আপনাকে, আপনি যেমন শুরুতেই বলছিলেন যে গত পরশুদিন ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে এবং এই বিমান দুর্ঘটনা ঘটার পরে তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারের যে পারফরমেন্স, আসলে সরকার যেভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে তাতে আসলে সন্তুষ্ট হতে পারেনি কয়েকটি রাজনৈতিক দল। এবং সে কারণেই আজকে কিন্তু বৈঠকের শুরুতে আপনি যেমনটি জানেন যে ঐকমত্য কমিশনের সহসভাপতি তার সূচনা বক্তব্য দিয়ে থাকেন। সেই সূচনা বক্তব্যের আগেই কিন্তু আমরা দেখেছি যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদ এবং বাসদের প্রতিনিধিরা এই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা ওয়াকআউট করেন এবং তারা বলেন যে সরকারের এই পরিস্থিতির নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি আসলে সঠিক ছিল না, যেটি তাদের মনোভূত হয়নি, এ কারণে তারা ওয়াকআউট করেন। তো সর্বশেষ এখন আলোচনা চলছে, বৈঠক চলছে এবং মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলের নেতারা বেরিয়ে আসলে বৈঠকে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাকে জানাতে পারবো আসিফ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।